আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও শেয়ার করতে। আর আজকের ভিডিওটা শুরু করছে একদম সকাল থেকে। সকালে আজকে ঘুম ভাঙছে, যেহেতু আমার রুহিমনির এক্সাম শেষ হয়েছে। আর এক্সাম শেষ হওয়ার পরে ওদেরকে একদিনও রেস্ট দেয় না, একদম পরদিন থেকে স্কুল শুরু হয়ে গেছে। কারণ সামনে কুরবানি ঈদ, আবার একটা লং ছুটি পড়বে। আর যেহেতু গরমের ভিতরে ছুটি ছিলই, তো সব মিলায়ে আর কি ওদের ক্লাসটা আবার রানিং হয়েছে। যার জন্য সকালে উঠে আমার মেয়েটার জন্য আগে নাস্তা বানাতে চলে আসলাম। কারণ আজ যদি ও চা টোস্ট খেয়ে থাকে তাহলে একদম পেটে পিত্তে পড়ে যাবে, যেহেতু ওর স্কুল ছুটি হবে 12:30টার দিকে। এই জন্য ওর জন্য একটু ঘি দিয়ে পরোটা ভেজে দিচ্ছি। আর আমার মেয়ে তো পরোটা বা রুটি যেটাই হোক না কেন চা ছাড়া খেতেই বোঝে না, তো আর একটু চা বানাবো। আর ওর আব্বুর জন্য আসলে গতকালকের মাছ চচ্চড়ি আছে, তারপরে পুঁইশাক দিয়ে ডাল রান্না করছিলাম, সেটা আছে, সবই আছে। ওইগুলো গরম করে দিব, ওইটা দিয়েও খেয়ে। আর আমারও তো আমার মেয়ের মতো একটা বদ অভ্যাস, চা টোস্ট বা পরোটা রুটি যেটাই হোক না কেন সেটার সাথে চা না হলে চলে না। তো এইভাবে আমি আমার সকালের নাস্তাগুলো এক এক করে রেডি করে ফেলছি। ওদিকে রুহি সকালে ঘুম থেকে উঠেই পড়তে বসছে, যেহেতু ওর 10:30টায় স্কুল ছিল, অনেকটা সময় হাতে পায়। যার জন্য আমি বলি যে আম্মু সকালে একটু পড়তে বসবা, কারণ সকালবেলা ব্রেনটা অনেক শার্প থাকে, পড়াটা ভালো মতো ব্রেনে ক্যাচ করে। এই জন্য এখন চলে আসছি দুপুরে রান্না বান্না করতে। সত্যি কথা বলতে এর ভিতরে আমি কোনো ভিডিও করার সুযোগ পাইনি। তার কারণ আজকে রান্নাবান্না করে সকালে নাস্তা রেডি করার পরে রুহি স্কুলে চলে গেলে আমি একটু উপরে গেছিলাম বড় জায়ের সাথে আড্ডা দিতে। আর সেখানে যে আমার প্রায় 11:30টা বেজে গেছে। তার উপরে আবার নিচে এসে আমি আমার মাথায় একটু প্যাক লাগাইছি, তো সব মিলায় অনেক বেশি দেরি হয়ে গেছে কাজ করতে। আর ওইদিকে কাজগুলো আমি আর ভিডিওতে ভিডিও শ্যুট করতে পারি নাই। তার উপরে আবার রুহির আব্বুর ডিউটি 1টা থেকে 12:30টার ভেতরে আমার খাবার রেডি করে দিতে হবে। তো আমি আজকে ঝটপট চলে আসছি রান্না করতে। আসলে মেয়ের স্কুল চালু হলে প্লাস রুহির আব্বুর দুপুরের ডিউটিটা পড়লে আমার অনেক বেশি প্রেশার পড়ে যায় দুপুর পর্যন্ত, রান্না বান্না সব কিছু মিলায়ে। বিকালের পর থেকে অবশ্য অর্ডারের কাজ না থাকলে অনেক বেশি ফ্রি থাকে। আবার এখন যুক্ত হয়েছে আমার রহিমনির কোচিং, ওকে আবার দুপুরে খাওয়ায় কোচিংয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে রান্না করব বাটা মাছ দিয়ে ডাটার ঝোল। যেহেতু আবার গরম পড়ে গেছে, ঠান্ডা তরকারি খেতেই হবে, ঠান্ডা তরকারির বিকল্প কিছু নাই। তো ডাটার ঝোলটা করার জন্য আমি যেভাবে মশলাটাকে প্রতিদিনের মতো করে নেই সেভাবে করে নিয়েছি। সেটা পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিয়ে সেটা আবার তেলের ভিতরে দিয়ে আমি কিন্তু আর একটা চুলাতে বাটা মাছ ভেজে নিয়েছি। আর 2 পিস পাঙ্গাস মাছ ভাজছি, কারণ বাটা মাছগুলো অনেক ছোট হয়, আমার রুহিমনি খেতে পারবে না, অনেক বেশি কাটা। এই জন্য পাঙ্গাস মাছটা ওর জন্য দিছি। আরও পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে, একদমই মায়ের মতো হয়েছে। মা যেমন পাঙ্গাস মাছের পাগল, ও হয়েছে তেমন পাঙ্গাস মাছের পাগল। যাই হোক, এই যে আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটা তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। আর আজকে মশলাটা একটু পানি দিয়ে ব্লেন্ড করা হয়েছে, বেশি পানি হয়ে গেছে, যার জন্য টানতে একটু টাইম লাগতেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আর এখন এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া আর হালকা একটু মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে মরিচের গুঁড়া খুব বেশি একটা লাগবে না। তার উপরে কথা আমি তো সবজি তরকারিতে একদমই মরিচের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য যতটুকু প্রয়োজন, তার বাইরে আমি মরিচের গুঁড়া দেই না। এখন সব মশলা দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমার কিন্তু লবণ দেওয়া হয়েছিল না, তো লবণটা দিয়ে নিলাম। আর এই যে খালা ডাটা কেটে রাখছিল, সাথে আলু, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আস্তে জালে মশলার সাথে ডাটা আলুটা ভালোভাবে কষিয়ে নিব, কারণ ডাটাটা একটু নরম হয়ে গেলে কষানো অবস্থায় সেটা খেতে ভালো লাগে। কিন্তু এইভাবে জাস্ট একটু নাড়াচাড়া করে যদি পানি দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। আর যেহেতু আমি মশলাটা আজকে একদমই ভাজা ভাজা মতো করে না কষিয়েই সবজিটা দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে একটু আস্ত জ্বালাই আর কি মশলার সাথে আমি ডাটাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাটাটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। আর এই গরমের ভিতরে ডাটা তরকারি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, শরীরটাও ভালো থাকে, মুখের স্বাদও লাগে। এর ভিতরে ছোট করে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে আছে যারা নতুন আছেন তাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু বাজিয়ে দিতে একদমই ভুলবেন না।
যাই হোক, এই যে আমি কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডাটা আলু দুইটাই সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। দেন ওইদিকে আমার কিন্তু ডাটা আলুর তরকারিটা হয়ে গেছে। যাওয়ার পরে আমি আসলে একটু কনফিউশনে ছিলাম, যেহেতু দেরিতে রান্না করতে আসছি, কি রান্না করব কি করব এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করতেছিলাম। তো ভাবছিলাম যে আগে যে কোনো একটা তরকারি রান্না করে রুহির আব্বুকে খাইয়ে অফিসে পাঠাই, তারপরে আস্তে আস্তে অন্য একটা কিছু ভাবা যাবে। তো ওই রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। ওই সে ফ্রিজে কচুরলতি কাটা ছিল, প্লাস ফ্রিজে তো কঙ্কন মাছ আছে। খালাকে বললাম তাহলে খালা ওইগুলো একটু নামিয়ে দেন, আমি ওই রান্নাটা করে ফেলে, যেহেতু একটা তরকারি দিয়ে খাওয়া যাবে না। আর কচুরলতি তো আমার অনেক ভালো লাগে। আপনারা কঙ্কন মাছ, ইলিশ মাছ বা যে কোনো সমুদ্রের মাছ দিয়ে কচুরলতি খেয়েছেন কিনা জানি না, একবার হলেও খেয়ে দেখবেন, মানে এত বেশি মজা লাগে তা বলার মতো না। বিশেষ করে ইলিশ মাছের ফ্লেভার আছে এমন কোনো একটা মাছ দিয়ে যদি কচুরলতি খান তাহলে ভালো লাগবে অনেক বেশি। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় এই জাতীয় মাছগুলো দিয়ে কচুরলতি রান্না করলে বেশি মজা লাগে। আমি কচুরলতি রান্না করার জন্য ফার্স্টে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। নেওয়ার পরে সেটা তেলের পরে দিয়ে দিয়েছি রসুন বাটা। তারপরে এক এক করে আমার যে মানে গুঁড়া মশলাগুলো আছে, যেমন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমি আবার কচুরলতিতে একটু মরিচ গুঁড়ার পরিমাণটা বেশি দেয়, একটু টকটকে কালার আসে, কেন জানি না, এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যে কেটে রাখা কচুরলতিগুলো আছে সেটাই দিয়ে দিব। আর আগে কচুরলতি রান্না করলে একটা ভয় থাকতো যে হয়তো বা গলা ধরবে, হ্যান করবে ত্যান করবে, কিন্তু এখনকার কচুরলতিগুলোতে আমার কাছে মনে হয় তো একদমই, মানে আমি এই পর্যন্ত যত কচুরলতি রান্না করছি কখনো গলা ধরছে কিনা আমার মনে হয় না। এখন এটা রান্নার কেরামতি নাকি কচুরলতির কেরামতি আমি সঠিকভাবে জানি না। যাই হোক, এখন মশলার সাথে কচুরলতিটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর কচুরলতিটা কিন্তু অনেকেই কচুরলতিটা ঝোলের উপরে ছাড়ে, কিন্তু আমার কাছে ঝোলের উপরে ছাড়াটা একদমই ভালো লাগে না। কচুরলতিটা একটু কষিয়ে নেব, তাহলে আমার কাছে কেন জানি মনে হয় কচুরলতির যে পারফেক্ট স্বাদটা সেটা পাওয়া যায়। যাই হোক, অনেক বকবক করে ফেলছে। এখন হচ্ছে কচুরলতিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর আমি মশলাটা একটু বেশি ভাজা ভাজা করে ফেলছিলাম, যার জন্য একটু ঝোল অবশিষ্ট নেই। তারপরও এর ভেতরেই কচুরলতিটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি। আর কচুরলতির ক্ষেত্রে খুব বেশি একটা ঝোলের পানি লাগে না, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। আর আমিও ঠিক সেই অল্প একটু পানি দিয়েছি, দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না সেদ্ধ না হবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই কচুরলতি, কচু এই জাতীয় তরকারিগুলো আমার রুহিমণি অবশ্য খায় না, এই জন্য ওকে নিয়ে একটু মাঝে মাঝে আমি টেনশনে পড়ি, বিশেষ করে এই ধরনের রান্নাবান্নাগুলো যখন আমি বাসায় করি। তো এই যে আমার কচুরলতির পানিটা প্রায় শুকিয়ে এসেছে, কচুরলতিও প্রায় হচ্ছে হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে ভেজে রাখা কঙ্কন মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছটা যদি আমি আরেকটু আগে দিতাম তাহলে ভালো হতো, কিন্তু এর ভিতরে আমার রুহিমণি স্কুল থেকে চলে আসায় ওর ড্রেস চেঞ্জ করতে যেয়ে এসে দেখি যে ঝোলটা অনেক বেশি টেনে গেছে। তো যাই হোক, এখন খুব বেশি একটা প্রবলেম হবে না। এখন মাছটাকে আমি ভালো মতো ঝোলের ভিতরে ডুবিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটা একদমই ভুনা ভুনা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো লবণটা চেক করতে যেয়ে দেখি যে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো আমি আবারও লবণটা দিয়ে নিলাম। যে কোনো তরকারির স্বাদ অবশ্যই লবণে বাড়ায়, আমার কাছে মনে হয়। আর পারফেক্ট লবণ না হলে, আমি তো এমনিতেই ভাতে কাঁচা লবণ খাই না, সেক্ষেত্রে তরকারিতে যদি পারফেক্ট লবণ না হয় তাহলে তরকারির স্বাদটাও আমার কাছে কেন জানি মনে হয় পারফেক্ট হয় না। এটা সবার কাছে, কারণ লবণেই যে স্বাদ বাড়ায় এটা তো আমরা কম বেশি সবাই জানি। যাই হোক, এই যে আমার রান্না হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।